মর্নিং অ্যান্ড বিগ ওয়েলকাম টু দি আমার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেকে ভালো এবং সুস্থ আছে, আর আমিও রয়েছি ভালো, আর আমার দিব্যাংশু ভালো আছে, আর মিস্টার শাহও ভালোই আছে। তো আমি দেখো আজকে কিন্তু শাড়ি টাড়ি পরে তারপর ইন্ট্রোটা দিচ্ছি, বিকজ এখন যাব আমি মন্দিরে। আর শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার, তাই বলে যাব বাবার মাথায় জল ঢালার জন্য। তাই বলে শাড়ি টাড়ি পরে সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি। আর আমার দিব্যাংশ কিন্তু উঠে গেছে, তো ও আমাকে মানে রেডি হওয়া দেখে ও না কান্নাকাটি পুরো আরম্ভ করে দিয়েছে, মানে ভাবছে যে আমি এখন যাবো। আর ও না এখন বুঝে যায় যে শাড়ি টাড়ি পরলে বা ড্রেস ট্রেস পরলে বুঝে যায় যে রেডি হচ্ছে, তার মানে ওরা মানে বাইরে যাবে আর কি। তো তাই বলে কাঁদছে। তো তাই বলে মিস্টার শাহ কী করলো, ছাদে নিয়ে গেছে ওকে আর কি ঘোরানোর জন্য, একটু মনটা ভুলানোর জন্য। তা আমি ওই ফাঁকে কিন্তু যাবো গিয়ে, তারপর আমি ওকে ডেকে যাবো যে তোমরা আসো, আমি যাচ্ছি গিয়ে। আজকে আমি কি কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আর কি, পুরোটা সোমবার, মানে পুরোটা সোমবার কি বলছি, পুরোটা দিন আর কি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। তো তোমরা প্রত্যেকেই কিন্তু স্কিপ না করে প্লিজ 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 ভিডিওটা দেখো। আমারও কিন্তু আজকে মানে অনেকেই খুশি লাগছে, আর তোমাদেরও কিন্তু ভিডিওটা দেখে অনেক ভালো লাগবে আশা করছি আর কি। তো দেখো এদিকে কিন্তু পুজো টুজো কমপ্লিট, অ্যান্ড আমি এখন মন্দিরে যাব, যে কী কী নিয়ে যাব চলো ওগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এখানে আমি নিয়েছি ফ্রুটস, বেল, তারপর ধুতরাগুটা, তারপর এখানে নিয়েছি আকন ফুল, তারপর এখানে ভাং পাতা ফুল, এখানে ফুল আছে, তারপর এই একটা কী জানি পোকা একটা, যাই হোক ফুলের সাথে এসছে হয়তো। তো এখানে বেলপাতা নিয়েছি, আর না এখানে নিয়েছি মুগ, গোটা মুগ যেটা, ঘি, মধু, তারপর এখানে নিয়েছি অশ্বগন্ধা চন্দন, একটা ঘিয়ের প্রদীপ, আর এখানে জল দুব্বো দিয়ে, আর নিয়েছি একটা হর্তকি দিয়েছি। আর কি নিলাম, আর হ্যাঁ দই। এই দইটারও মানে কাহানি আছে। দই মানে এত সকাল সকাল যেহেতু আমি দুধ পাবো না, তাই বলে কালকে যখন আমাকে দুধ দিতে এসেছিলো তখন কী করলাম, আমি ঠাকুরের জন্য একটু দই মানে কি দুধ রেখে দিয়েছিলাম, জানি যে দই পাতলে কিন্তু দই হয়ে যাবে আজকে। তো দুধ যেহেতু আমি পাবো না, তার জন্য আর কি গরুর দুধ দিয়ে আমি কালকে দই বসিয়ে দিয়েছিলাম। তো সেটাই আজকে কিন্তু আমার ভালোই হয়েছে। এদিকে দেখো দই হয়ে গেছে কিন্তু অনেক সুন্দরভাবে। তো চলো এখন এদিকে দেখো আমার পুজো টুজো কিন্তু কমপ্লিট। তা এখন আমি যাব ডাইরেক্ট এখন মন্দির। যেহেতু এই থালাটা আমি নিতে পারবো না, তাই বলে এই যে বাটিটাত করে সব কিছু নিয়ে যাব। আর এখানে কিন্তু মুখটা 108টা আছে, অনেক মানে অনেক কষ্ট করে গনেছি জানো তো। যে আমার মন্দির যাওয়ার জন্য জিনিস সব কিছু রেডি করে নিয়েছি। আর এগুলো মিস্টার সাহা আর কি বাড়িতেই জল ঢালবে, ঘরে এই যে শিবলিঙ্গ, এখানে জল ঢালবে, ও মন্দির যাবে না। এখন পরবো একটু আলতা, তারপর মন্দির যাব। আর শ্রাবণ মাস মানেই কাচের চুড়ি, আরও কি গ্রিন কালার। তাদেরকে তো দেখাতে ভুলে গেছিলাম যে আমি একটা পৈতাও নিয়েছিলাম, সেটা বলতেই ভুলে গেছি। দেখি যে একটা পৈতাও নিয়েছি আমি। দিব্যাংশ থেকে আমি একদম লুকিয়ে লুকিয়ে এসেছি, ও যদি একবার দেখে নিত না, মানে ছাদে পুরো আবার শুনছি যে ও পুরা কান্না করছে, পুরা না মানে একটু একটু কান্না করছে। খাওয়া দাওয়া তারপরে এসেছি। তো চলো তাড়াতাড়ি আমি যাই, মন্দিরে জল ঢেলে আসি, একটু পুজো করে আসি, তারপর আবার বাড়ি ফিরছি। সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এই তো পাখি আমার দিব্যাংশ যদি দেখতো কবুতরগুলো অনেক বেশি খুশি হয়ে যেত। এই জায়গাটাতে এসে মন্দিরে আসলে মানে ও এগুলো দেখে বেশি খুশি হয়, কবুতর দেখে। আজকে মন্দিরে দেখো সকাল সকালে প্রচুর মানুষ, মানে প্রচুর না মোটামুটি মানুষ আছে আর কি। ওখানে একটু ভিড় আছে, শিবলিঙ্গ দেখাই যাচ্ছে না মানুষের জন্য আর কি। তো এই যে চলো তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করিয়ে দিই। ভিডিও করে জল ঢালা একদম ইম্পসিবল, এখানে মানুষের কাছে আর মিস্টার শাহও আসেনি আর কি যে আমাকে মোবাইলটা ধরে দেবে। তো প্রথমে আমি ভালো মতো আর কি শান্তিতে পুজোটা দিই, তারপরে তোমাদের সাথে আমি জলটা ঢালা কমপ্লিট। সব কিছু অনেক বেশি জমে গেছিলো, তাই বলে সব বের করছে আর কি শিবলিঙ্গ থেকে। এই যে মহাদেব বাবা একে এভাবে বের করছে রে, সব কিছু মানে
মানে ফুল বেলপাতা এগুলো সব বের করছে, তো এগুলো আমরা একবার ক্লিন করে তারপর আবার প্রত্যেকে আর কি ফ্যামিলি ক্লিন করছে। হর হর মহাদেব। পুজো আমার কমপ্লিট, চলো টিকাটা নিয়ে নিই। সকাল সকাল এসেছিলাম না, একটু ভালো হয়েছিল, এখন দেখো প্রচুর মানুষ হয়ে গেছে এখন আরও। আচ্ছা চলো এবার যাই বাড়ি গিয়ে দিব্যাংশ দেখি কী করে। এদিকে আরেকটা পুচকুসোনা কাঁদছে। আমার পুজো কিন্তু কমপ্লিট আজকে, শ্রাবণের প্রথম সোমবার, অনেক ভালো গেছে মানে সকালটা। তো চলো বাকি পুরো দিনটা দেখি কীরকম যায়। আমার পুজো কমপ্লিট হতে হতে প্রচুর রৌদ্র উঠে গেছে, দেখো কীরকম রৌদ্র আজকে, জানি না কীরকম গরম দিবে। এখন আস্তে আস্তে অনেক ভিড় হচ্ছে আর কি, মানুষ হচ্ছে। চলো বাড়ি যাই এবার। আর না আরেকটা কথা নোটিস করলাম আমি, মানে তোমাদেরকে তো দেখাতে পারলাম না, প্রত্যেকেরই হাতে আজকে কাচের ছবি গ্রিন। এত বেশি ভালো লাগছে সবাইকে দেখে, মনটা খুশি হয়ে গেল। চলো এবার বাড়ি যাই। এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখি আমার দিব্যাংশ জাগা, তখনই জাগা ছিল কিন্তু ঘুমোয় নাই ও। ভেবেছিলাম যে ঘুমিয়ে যাবে হয়তো, কিন্তু ঘুমোয় নেই। এইদিকে দেখো মিস্টার সাহা গেছে স্নানে, ও আসলে ও জল ঢালবে, তার জন্য একটু রেডি করব। আর কিন্তু দিব্যাংশকে নিচে রাখতেও ভয় লাগে, ঢাক ঢুক করে পড়ে যায়। এদিকে দেখো কিভাবে নিচে নামার জন্য কি করছে ও। না বাবা, এই যে এখন মিস্টার সাহা দিবে পূজা, যার জন্য এখানে সব কিছু রেডি করে রেখেছি। তা এখন স্নান করে এসছে, তো এখন দিবে পূজা। এদিকে দেখো মিস্টার সাহা পুজো দিচ্ছে, পুরো কমপ্লিট আমাদের পুজো টুজো আজকের জন্য। আর আমার দিব্যাংশ ডান্স করছে। মিস্টার সাহা পুজো, তুমি জল ঢালবা বাবা, তুমি জল ঢালবা, তুমি একটু বড় হলে একটু পরে জল ঢালবো তোমার শোনো বাবা। আমাদের আজকে পুজো টুজো কমপ্লিট। তো এখন কি করবো, এখন যাবো রান্না করতে, দিব্যাংশকে খাওয়াবো, ঘুম পাড়াবো, এগুলো মানে সেম ডেইলি আর কি যা যা করি তাই করবো আজকেও। কিন্তু চলো কি করি দেখি। মিস্টার সাহা পুজো টুজো কমপ্লিট, এখন আমি একটু গীতা পাঠ করবো, গীতা পাঠ করে তারপরে যাবো দিব্যাংশকে খাওয়াতে। ओम अखंड मंडलाकारं व्याप्तं जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरुवे नमः। পুজো টুজো কমপ্লিট, এদিকে নিয়ে নিচ্ছি প্রসাদ, আর এদিকে আমার দিব্যাংশের জন্য হচ্ছে খিচড়ি। আর তারপর খেয়ে দিয়ে তারপর করবো মিস্টার সাহার জন্য রান্না, বিকজ আজকে আমার জন্য রান্না করব না, বিকজ আজকে আমি খাবো না, প্রসাদ খেয়ে থাকবো। তো দিব্যাংশকে আমি প্রথমে খাবো, খেয়ে তারপর দিব্যাংশের খিচড়ি হলে দিব্যাংশকে খাওয়াবো, তারপরে মিস্টার সাহার জন্য রান্না করবো। মিস্টার সাহাও এখন প্রসাদে খেয়েছে, তো চলো প্রসাদটা খেয়ে নিই আমি প্রথমে। এভরিওয়ান, আবারও তোমাদের সাথে একদম দেখা হচ্ছে একদম বিকাল থেকে, মানে এখন কয়টা বাজে, 5:15। এই বাহ, আমার দিব্যাংশ আমার হাতে, এই যে বাবা, উড়ি বাবা রে, তুমি যদি এগুলো খেতে পারতে তাহলে তো হয়েছিল বাবা। উড়ি বাবা, উড়ি বাবা, তুমি এগুলো খাবে, তুমি এগুলো খাবে, হ্যাঁ তুমি এগুলো খাবে নাকি? এটা খাবে, একটা খাও তো দেখি। চাপাও চাপাও। আমার একটা পার্সেল এসেছিল, পার্সেলটা নিতে আসলাম। ওই দেখো দিব্যাংশের আওয়াজ, পাখু এ কিভাবে কাঁদছে দেখছো, মানে কি ওকে মানে একা রেখে আমি কোথায় যেতে পারবো না, মানে একটু ড্রেস পরে নিলেই হলো, ও যদি দেখছে আর বলবো মানে যেতে দেবেই না। চোখের জলটা কই দেখি, চোখের জলটা, ওই যে চোখের জল। ইস, একটু একা থাকে না ছেলে, खाली कान्नाकाटी बेशी शिक्षा निसे एकदम। पापा खा रहा है और बेटा का हंसी देखिए। पापा दे ना बाबा, पापा पापा गोई, पापा এই যে पापा पापा के এই যে পাপা, পাপা কি খায়, তোমাকে দে না, পাইনাপেল খাচ্ছে, তোমাকে দে না বাবা, খাবো খাবো না 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 না। এই যে আসো 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 আসো, দিব দিব দিব, আসো তুমি খেয়ে নাও তারপরে আমি খাবো। ইয়ে ভগবান, কি অবস্থা,
কি অবস্থা, তুমি খেতে পারবে না তো বাবা, নিজের খাওয়া খায় না, হ্যাঁ নিজের খাওয়া খাওয়াইলে বমি করে দিই। আমি যাবো একটু বাজারের দিকে, তো প্রথমে দিব্যাংশকে সামলিয়ে মিস্টার শাহ খাওয়ার পর তারপর খাবো আমি, খাওয়ার পর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি যাবো একটু বাজারে, তখন এই দিব্যাংশকে নিব না, দিব্যাংশকে রেখে যাবো, লুকিয়ে লুকিয়ে আমি যাবো। এই যে আমার দিব্যাংশ ঘুমোচ্ছে আর আমি যাবো এখন বাজারে। বাজারে মানে একটু দোকানের দিকে যাব, একটু কাজ আছে তাই বলে। আমি আসছি, হ্যাঁ চলো। ওয়াও কি বেস্ট টাইম, মন্দিরে আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি। চলো সন্ধ্যা আরতি কমপ্লিট। এখন যাবো আমি দোকানে। দোকানে মানে কি, ওই আমার না গীতার কাপড়টা ছোটো হয়ে গেছে, তো গীতার জন্য আর কি কাপড় আনবো, তার জন্য আর কি মার্কেটে যাওয়া আমার। প্রচুর মানুষ ছিল কিন্তু এখন এত বেশি নাই, কয়েকজনেই আছে যারা জল ঢালছে। আর আমি জানো তো এদিকে দেখো চুড়ি কিন্তু খুলে নিয়েছি, মানে দিব্যাংশ না মানে এত বেশি উৎপাত করে, ভয় লাগে মানে যদি ও চুড়ির উপরে পড়ে আর চুড়িগুলো যদি ভেঙে ভেঙে ওর শরীরে লেগে যায়, তার জন্য আমি যে খুলেছিলাম আর ভুলে গেছি পড়ার জন্য। আবার কাপড় নিয়ে নিয়েছি, এখন ডাইরেক্টলি যাব বাড়ি। বাজার এসেছি যখন ভাবলাম একটু সবজিই নিয়ে নিই, বুঝছি। বাড়ি চলে এসেছি আর এদিকে দেখো এখন তো ঘুমোচ্ছে, যাই হোক ও ওঠার আগে আগে আমি চলে এসেছি। আর দেখো ঘেমে টেমে আমার অবস্থা নিয়ে এত বেশি গরম দিয়েছে মানে কি বলবো। তো ঠিক আছে, ভিডিওটাকে এখানে এন্ড করে দিই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই।